সো এই মুহূর্তে যারা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার রেজাল্ট পেয়ে গেছো হাতে, মানে অনলাইনে তোমরা রেজাল্ট পেয়ে গেছো, তোমরা কিন্তু একটা চিন্তায় আছো যে দাদা আমাদের কম নাম্বার এসছে, বা আমাদের দাদা সাপ্লি চলে এসছে, বা আমাদের হচ্ছে রিভিউ হচ্ছে করার কিন্তু দরকার আছে দাদা, আমাদের হচ্ছে ইয়ার ব্যাক চলে এসছে। তো আমাদের হচ্ছে রিভিউ করার অপশনটা আসবে কবে থেকে, বা আদৌ কি আমাদের অপশনটা আসবে, না এবারে হচ্ছে কোনো রিভিউর কোনো অপশনই আসবে না, তুমি একটা ভিডিও বানিয়ে দাও। এই ধরনের কোশ্চেনে কিন্তু আমার কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু প্রায় কিন্তু ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তাই কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু বানানো। তো তোমরা জানো গতকালই আমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ কিন্তু করে গেছে, ঠিক আছে। এবং এর প্রিভিয়াসলি আমাদের ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার রেজাল্ট কিন্তু আগেই কিন্তু প্রকাশ কিন্তু করে গেছিল। তো এই তিনটে যারা সেমিস্টার যারা দিয়ে এসছো, তাদের কিন্তু একটা কমন কোশ্চেন, তারা আমরা সাপ্লি রয়ে গেছে, অনেকের কিন্তু ইয়ার ব্যাকও হয়ে গেছে। তো এই নিয়ে তোমরা কিন্তু প্রচুর কিন্তু চিন্তায় কিন্তু আছো, ঠিক আছে। তো বেসিক্যালি আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, যে আজকে হচ্ছে আমাদের হচ্ছে রেজাল্ট, যে রিভিউ রেজাল্ট, সেটা হচ্ছে কবে হবে, আমাদের পাসিং মার্কস কত ছিল আমাদের এই এক্সামিনেশনে, কত নাম্বার পেলে আমাদের হচ্ছে সাপ্লি আসবে না, ইয়ার ব্যাক রুল কি আছে, ঠিক আছে, কত নাম্বারে কম পেলে আমাদের ইয়ার ব্যাক আসবে, এবং লাস্টে আমরা হচ্ছে ডিসকাস করব যে আমাদের রিভিউ ডেট কি আছে, ঠিক আছে। মানে রিভিউ আমরা কবে থেকে করতে পারবো, পোর্টালে হচ্ছে রিভিউটা কবে থেকে আসবে, ঠিক আছে। তো এই নিয়ে আজকে আমরা ডিসকাস করবো, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা আসছি এখানে পাসিং মার্কস, ঠিক আছে। তো পাসিং মার্কস আমরা হচ্ছে একটা ডিটেলস তো ভিডিও বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। তো বেসিক্যালি পাসিং মার্কস হচ্ছে আমরা হচ্ছে যতগুলো এক্সামিনেশন দেবো, ঠিক আছে, যতগুলো পার্ট দেবো, সব পার্টের মধ্যে কিন্তু আমার কিন্তু 40% কিন্তু পেতে হবে, ঠিক আছে। 40% নাম্বার যদি আমি পাই, তাহলে কিন্তু আমি সেই সাবজেক্টে কিন্তু পাস করতে পারবো, ঠিক আছে। এবার তোমরা সবাই জানো, তোমরা এখানে 60 নাম্বারে হচ্ছে লিখিত পরীক্ষা দাও। তো 60-র 40 এখানে কিন্তু 24 নাম্বার, 24 নাম্বার পেলেই তোমরা কিন্তু এখানে পাস করে যাবে, ঠিক আছে। এরপরে কিন্তু এই 60-এর পরে কিন্তু 40 নাম্বার থাকে, টোটাল তোমাদের 100 নাম্বার। এই 40-এর মধ্যেও কিন্তু তোমাকে কিন্তু এখানে 40% কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু পেতে কিন্তু হবে, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে পাস কিন্তু করবে। বাদ বাকি তোমাদের যে ল্যাবের সাবজেক্ট আছে সেগুলোতেও সেম টু সেম, সেখানেও কিন্তু তোমাদের কিন্তু এখানে পাসিং মার্কস কিন্তু তোমাদের 40% কিন্তু পেতে হবে। যত নাম্বারে এক্সাম দেওয়া হবে তার কিন্তু 40% তোমাকে কিন্তু পেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে। এবারে আসছে আমাদের ইয়ার ব্যাক রুল, ঠিক আছে। তো ইয়ার ব্যাক রুলে আমাদের যে প্রথম রুল যেটা আছে, আচ্ছা, অনেকেই কি করছো না, আমার ডেলি আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে। তোমাদের কাছে এটা আমি রিকোয়েস্ট করছি তোমাদের বড় দাদা হিসেবে, যে তোমাদের আমি হেল্প করার জন্য তোমাদের জন্য ডেলি আমি ভিডিওগুলো এনে থাকি। যদি একটুও তোমাদের যদি হেল্প হয়ে থাকে, একটুও যদি তোমরা হচ্ছে ইনফরমেশন পেয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও, ঠিক আছে। এটা তোমাদেরই হেল্প হবে, আমার কিছু না, জাস্ট আমার তো, হ্যাঁ, আমার একটা হেল্প হবে যে হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে, বাট আমি কিন্তু এতে কোনো টাকা পাচ্ছি না, ঠিক আছে। আমি জাস্ট বানাচ্ছি এই ভিডিওগুলো যাতে হচ্ছে আমার এটা একটা শখ তোমাদেরকে হেল্প করার, ঠিক আছে। এটা আমার হচ্ছে শুরু থেকে, যেটা তুমি আমার ভিডিও দেখে থাকো, রোড টু 5K যদি ভিডিও দেখে থাকো, সেখানে আমি বলেছিলাম যে আমার এটাই গাইডেন্স দেওয়ার ইচ্ছে ছিল, যে যেহেতু আমি নিজে গাইডেন্স পাইনি, তোমরাকে গাইডেন্স দেওয়ার ইচ্ছে ছিল। তোমাদের যাতে না কোনোদিন এরকম না ফিল হয় যে আমরা গাইডেন্স পেলাম না, তার জন্য আমরা পিছিয়ে রয়ে গেলাম, এটা যাতে না ফিল না হয়, ঠিক আছে। তো চলো ব্যাক টু দ্য ভিডিও। তো ইয়ার ব্যাক রুল আমাদের এখানে কি কি আছে। তো প্রথমেই যে ইয়ার ব্যাক রুলটা আমাদের আছে সেটা হচ্ছে যে ল্যাব সাবজেক্টে কোনো সাপ্লি পাওয়া যাবে না, ঠিক আছে। কারণ ল্যাব সাবজেক্টের কিন্তু সাপ্লি এক্সাম কিন্তু হয় না। ল্যাব সাবজেক্টের নাম্বার কে দেয়, তোমাদের কলেজের স্যারেরা দেয়। তো কলেজের স্যার যদি কোনো সাবজেক্টে তোমাকে যদি ফেল করিয়ে দেয় বা সাপ্লি পাইয়ে দেয়, তোমার কিন্তু পুরোপুরি কিন্তু ইয়ার ব্যাক হয়ে যাবে, মানে তুমি কিন্তু পরের সেমিস্টারে আর কিন্তু ভর্তি হতে পারবে না, তোমার কিন্তু আবার একটা বছর পরে যখন ওই সেমিস্টারটা শুরু হবে, তুমি তখন ওই সেমিস্টারে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর তারপরে কি আছে, তারপরে এখানে আরেকটা যেটা রুলস আছে সেটা হচ্ছে তোমাদের টোটাল যে সিজিপিএ থেকে থাকে, ঠিক আছে, টোটাল তোমাদের 10 সিজিপিএ থেকে থাকে, ঠিক আছে। 10 মানে 100% তোমরা ধরতে পারো, ঠিক আছে। এটা আর অনেক ব্যাপার আছে, সেগুলো আমি পরে কোনো একটা ভিডিও বানিয়ে বলবো। জাস্ট এটা তোমরা ভেবে রাখো, 10 সিজিপিএ মানে 100% তো 100-র মধ্যে তোমার 40-এ পাস মানে 4-এ পাস, তাই না। তো 4 পয়েন্ট সিজিপিএ তোমাকে প্লাস পেতে হবে ওভারঅল, ঠিক আছে। ওভারঅল কথা বলি, তোমার সব সাবজেক্ট মিলিয়ে তোমাকে 4.0 কিন্তু বেশি পেলে তুমি কিন্তু এখানে পাস কিন্তু হয়ে যাবে, তোমার কিন্তু যে রেজাল্ট সেখানে কিন্তু সাপ্লি কিন্তু লেখা কিন্তু থাকবে না, ঠিক আছে। এখানে দেখো অনেকে কিন্তু জিজ্ঞেস করে দাদা কটা সাবজেক্টে আমাদেরকে পাস করতে হবে, এমন কোনো কিন্তু ব্যাপার নেই। তোমার যদি এখানে টোটাল যদি 5টা সাবজেক্ট থেকে থাকে, যদি তুমি এই 5টাতেই যদি তোমার সাপ্লি চলে আসে, তোমার যদি জিপিএ, সেই জিপিএ বা গ্রেড পয়েন্ট যেটা আছে সেটা যদি হচ্ছে 4, যদি 4.0 প্লাস থাকে, তুমি কিন্তু পাস করে যাবে, ঠিক আছে। কিন্তু জেনারেলি 5টা সাবজেক্টের মধ্যে 5টাই সাপ্লি পেলে তোমার কিন্তু এটা হয় না, ঠিক আছে। সাপোজ ধরো তোমার এখানে টোটাল হচ্ছে 5টা সাবজেক্ট আছে, তুমি এখানে হচ্ছে 3টেতে সাপ্লি চলে এলো,
ঠিক আছে, আর হচ্ছে তুমি এখানে দুটোতে তুমি পাস করলে, কিন্তু দেখা গেল তোমার ওভারঅল যে জিপিএ সেটা কিন্তু হচ্ছে, সেটা কি হচ্ছে, সেটা বেসিক্যালি 4.0 প্লাস হচ্ছে, তুমি কিন্তু এখানে পাস করে যাবে। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু এখানে কিন্তু রুলস। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের কিন্তু এখানে ইয়ার ব্যাক রুল। ঠিক আছে, কারো যদি কোনো প্রকারের যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কিন্তু কমেন্ট সেকশনটা খোলা আছে, কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কিন্তু জানাতে পারো। আর ভিডিওটা একটা লাইক করে দিও, এবং তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাইছো তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, তাহলে আমার একটু মোটিভেট ফিল হবে তোমার জন্য ইনফরমেটিভ ভিডিওগুলো ডেইলি আনার জন্য। ঠিক আছে, আর যদি কোনো টপিকে তোমাদের যদি ভিডিও দরকার হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। ঠিক আছে, এরপরে আসছি, দেখো আমরা, তোমরা সবাই জানো, যারা জানো না আমি বলে দিচ্ছি, আমাদের কিন্তু কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে কিন্তু থার্ড সেম ইলেকট্রিক্যালে কিন্তু ব্যাচ পড়ানো হয়। ঠিক আছে, তো যারা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালে উঠেছো, আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমাদের কিন্তু হচ্ছে এখানে কিন্তু সেল চলছে। ঠিক আছে, বা বলতে পারো ডিসকাউন্ট চলছে তোমাদের জন্য। রেগুলার আমরা কিন্তু পুরো সেমিস্টারটা, এটা কিন্তু হচ্ছে মানে মান্থলি টাকা নয়, পুরো সেমিস্টারটা তোমরা কিন্তু আমি পড়িয়ে থাকি কিন্তু এখানে 999 টাকা। তোমরা যদি এখন অফার প্রাইস দেখো 899 টাকা তোমরা কিন্তু এখানে নিতে পারবে। ঠিক আছে, আমাদের কিন্তু পুরোপুরি কিন্তু অ্যাপে ক্লাস করানো হয়। ঠিক আছে, কোনো প্রকার কিন্তু তোমাদের প্রবলেম হবে না। পুরো চ্যাপ্টার ওয়াইজ আমাদের নোটস প্রোভাইড করা হয়, এমসিকিউ পিডিএফ প্রোভাইড করা হয়, আর লাস্ট 10 ইয়ার্স এর সলিউশন কোশ্চেনের পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়। আর তোমরা যখন ইচ্ছা কিন্তু আমাদের এই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, এতগুলো ফেসিলিটি তোমরা কিন্তু পুরো সেমিস্টার যতদিন তোমাদের এক্সাম হচ্ছে, তোমরা কিন্তু ওয়ান টাইম 899 টাকা পে করে কিন্তু আমাদের কিন্তু কোচিং এর সেন্টারে কিন্তু ভর্তি কিন্তু হতে পারো। পুরোপুরি অনলাইনে ক্লাস হবে, কোনো কিন্তু প্রবলেম কিন্তু হবে না। এবার তোমরা ভাবে দাদা তাহলে আমরা অ্যাডমিশন নেবো কোথায়, কি তোমাদের কি কোনো অ্যাপ আছে? তো দেখো, আমাদের কিন্তু হচ্ছে অ্যাডমিশন নেওয়ার জন্য যেটা প্রসেস আছে, এই যে তোমরা স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 6294220023, এই নাম্বারে তুমি সিম্পলি হচ্ছে মেসেজ করবে, দাদা আমি থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালে অ্যাডমিশন নিতে চাই। তাহলে কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি কিন্তু জয়েনিং করে দেওয়া হবে আমাদের অ্যাপে। ঠিক আছে, তোমাদের কিন্তু আমাদের এই নাম্বারটা কিন্তু আমার নিজস্ব। ঠিক আছে, কোনো কিন্তু প্রবলেম নেই। তোমার যদি কোনো ব্যক্তিগত যদি কোনো প্রবলেম থেকে থাকে, তোমার যদি কোনো প্রবলেমে তুমি যদি পড়ে আছো, যদি মানে ব্যাচ নাও নিতে পারছো, তোমার যদি কোনো প্রবলেম আছে, তুমি কিন্তু আমাকে এই নাম্বারে কিন্তু কল বা মেসেজ কিন্তু করতে পারো। তুমি জেনারেলি প্রেফার করবে মেসেজ করে দেওয়ার, কারণ আমি একটা জবের মধ্যে থাকি, টিউশন পড়াই, তো তার মধ্যে একটু ব্যস্তই থাকি। ঠিক আছে, তো বেসিক্যালি আমার এখনো 79 ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই এনজয় করো। ঠিক আছে, আমরা অবশ্যই এটা কিন্তু সবাই মিলে সেলিব্রেট করব তোমাদের সাথে, এই ডিসকাউন্টটা তোমাদেরকে প্রোভাইড করি। ঠিক আছে, চলো ব্যাক টু দ্য ভিডিও। তো এবার আসছে আমরা রিভিউ ডেট। ঠিক আছে, তো রিভিউ ডেট আমাদের হচ্ছে কবে থেকে দেয়া হবে, মানে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হচ্ছে রিভিউটা কবে থেকে আমাদের স্টার্ট কিন্তু হবে। তো তোমাদের রেজাল্ট অবশ্যই কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, আমার যতটা হচ্ছে এখানে এক্সপেক্টেড বা হচ্ছে আমার যতটা সোর্স, ঠিক আছে, সেই সোর্স যদি আমি লাগিয়েছি, সেই সোর্স থেকে যে খবর আসছে, সেটা যে খবর আসছে তোমাদের কিন্তু এখানে 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এখানে রিভিউ কিন্তু স্টার্ট কিন্তু করে দেওয়া হবে, 10 ডেজ এর মধ্যে। ঠিক আছে, তো 10 ডেজ এর মধ্যে তোমরা কিন্তু এখানে রিভিউ কিন্তু পোর্টালে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। এবারে অনেকে এরা কোশ্চেন করবে, তারা রিভিউ ছাড়াও কি অন্য কোনো পথ নাই? অবশ্যই আছে। তোমরা কিন্তু খাতাগুলো কিন্তু আরএ কিন্তু করতে পারো। ঠিক আছে, এবার আরএ কিভাবে করতে হয় তোমরা সেটা কিন্তু ইউটিউবে সার্চ করে নিতে পারো। তো আর এটা বেসিক্যালি কিছুই না, তুমি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরএ না, ঠিক আছে, আরএ ভুল বলে দিলাম, আরটিআই করতে পারো। ঠিক আছে, আর এটা একদম ভুল বলে দিলাম, ঠিক আছে, সরি তার জন্য। আরটিআই করতে পারো। ঠিক আছে, আরটিআই মানে কিছুই না, হচ্ছে রাইট টু ইনফরমেশন, এটা একটা অ্যাক্ট, তার তরফে তুমি কিন্তু তোমার খাতাটা কিন্তু তুমি কিন্তু রিভিউ করতে পারবে। তুমি এটা অ্যাপ্লাই করার পর তোমার কিন্তু যে খাতাটা তোমার কিন্তু পাঠানো হবে, খাতার জেরক্স কপি, এবং খাতার জেরক্স কপি তুমি হচ্ছে দেখে তুমি রিভিউ করতে পারবে যে এখানে এখানে তোমার নাম্বার বাড়তে পারে। সেই হিসাবে তোমার কিন্তু আমাদের কাউন্সিলের যে হেড অফিস রাজারহাটে যেটা আছে কারিগরি ভবন, সেখানে যে তোমাকে বেসিক্যালি বলতে হবে যে এখানে এখানে নাম্বার কিন্তু বাড়তে পারে, এই হচ্ছে তার প্রুফ। তুমি এটা কোনো বইয়ের কোনো অংশ দেখালে যে এখানে এই উত্তরটা লেখা আছে, আমার এখানে নাম্বারটা বাড়বে, সেই হিসেবে তোমার কিন্তু সেখানে কিন্তু নাম্বার বাড়িয়ে কিন্তু তুমি কিন্তু পাস কিন্তু করতে পারো। তো আরটিআই কিভাবে করে থাকে তুমি কিন্তু হচ্ছে আমাদের বেসিক্যালি ইউটিউবে যে সার্চ করো তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, আর দেখো, যারা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করোনি, ঠিক আছে, দুটোরই লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো তোমাদের জন্য কিন্তু এটা খুবই মানে খুব অনেক জিনিস তোমরা মিস করে যাচ্ছ, কারণ অনেক ফ্রি স্টাডি মেটেরিয়াল আমি কিন্তু সেখানে কিন্তু প্রোভাইড কিন্তু করে দিই। ঠিক আছে, অনেক ফ্রি স্টাডি মেটেরিয়াল, অনেক কিছু আপডেট তোমরা কিন্তু সেখানে পেয়ে যাও। ঠিক আছে, বাদ বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, তোমাদের রেজাল্ট কেমন হলো সেটাও কিন্তু আমাকে জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে। আর যদি কোনো টপিকে তোমাদের যদি ভিডিও দরকার হয় সেটাও কিন্তু আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমার এতটাই ছিল। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা